আজ বুঝলাম আমাদের বন্ধুত্বটা খুব ডিপ। ডিপ না, এটা ডিপ ঠিক, কেউ নড়লেই বরফ ভাঙবে। বন্ধু মানে জানিস কি, যখন পকেটে টাকা থাকে না তখন বন্ধুর কাছে বিল থাকে। এই যে তুই কালকে আমার থেকে 50 টাকা ধার নিলি, সেটা কই? ওটা ধার নাই, ওটা বন্ধুদের পেছনে খরচ করা। চল আজকে বন্ধুত্ব টেস্ট করি। কি টেস্ট? যদি আমি তোকে বলি আমি প্রেমে পড়েছি, তোর রিয়াকশন কি হবে? নাম বল, গুগলে দেখে নি মেয়েটা সত্যি আছে কিনা। আমি বলবো তোর প্রেমে পড়ার আগে তোর একটা চাকরি হোক। শোন, সব সময় আমি বলে দেবো কেন? কারণ তুই আমাদের মধ্যে সবথেকে কম করি। জানিস বন্ধুত্বের মধ্যে হিসাব করলে বন্ধুত্ব থাকে না। তাহলে তুই কাল থেকে বিল দিস। আমি তোদের মধ্যে দর্শন দিই, ডোনেশন না। ঠিক আছে, আজকে থেকে বন্ধুত্ব বাতিল। ঠিক আছে, আজকে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিলিট। বন্ধুত্ব ভাঙা এতই সহজ হলে আমার জীবনে এত বন্ধুত্ব থাকতো না। আচ্ছা ওইসব বাদ দে, তোরা কি চা খাবি? খেলেও হয়, চিনি কম। দেখলি বন্ধুত্ব এখন অনলাইন। আচ্ছা, আমরা 10 বছর পর কোথায় থাকবো? আমি 10 বছর পরে বড় বিজনেসম্যান হব। আমি 10 বছর পর সব থেকে বড় ডাক্তার হব। তাহলে আমি কি করবো? তুই আমাদের পূর্ণ ধার মনে করিয়ে দিবি। আসল বন্ধুত্ব একসাথে পড়াশোনা না করেও একসাথে ফেল করা। আসল বন্ধুত্ব একসাথে খাওয়া দাওয়া না করেও শুরু হওয়া। আর একসাথে ভবিষ্যৎ প্ল্যান না করেও বেকার থাকা। এটা মনে রাখবি, বন্ধুত্ব বদলায়, সময়ও বদলায়, কিন্তু আমাদের বোকামি বদলায় না। আর তাই তো আমাদের বন্ধুত্ব ঠিক আছে। বন্ধুত্ব জিন্দাবাদ। তোরা পড়াশোনা না করে আড্ডা মারছিস নাই? हे प्रभु হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद বন্ধুত্ব